নতুন কিছু করার ইচ্ছা থাকলেও যখন সেই জিনিসটা পরিপূর্ণ না হয় কেমন জানি মনটা ভেঙে যায়। কি তোমাদের সাথে এরকম হয় নাকি? সো হ্যালো এভরিওয়ান, আমি অনু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। জানো তো, বাজার থেকে খুব শখ করে একটা নজল কিনে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম এই কেকটার উপরেই প্রথম ট্রাই করে দেখা যাক, চলো কেমন ডিজাইন আসে। কিন্তু সেগুড়ে বালি, কারণ আমি কিছুই করতে পারলাম না নতুন ডিজাইনের নজেলটা এনে। সেটা দিয়ে আমি মানে কোনো ডিজাইনই করতে পারছি না, আর ক্রিমও যেন একদম গলে গলে পড়ছে। কী যে ডিজাইন হবে নজেলটা দিয়ে সেটাই বুঝতে পারলাম না। নিজেকে এটা বলেই সান্ত্বনা দিলাম, চলো নজেলটাই খারাপ ছিল, দোকানদারকে ফেরত দিয়ে আসবো নজেলটা পরের দিন গিয়ে। তো যাই হোক, কেকটা খুব সিম্পলের মধ্যে ছিল। আর নেক্সট যে কেকটা দেখছো, এই কেকটা ছিল 1 পাউন্ডের উপরে, ইনসাইড ফ্লেভার ছিল ম্যাঙ্গো। অনেক দিন পরে ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক বানালাম আমি। তো আমাকে কোনো কিছু ফ্লেভার বলে দেয়নি, আমার মতো করতে দিয়েছিল, আর ডিজাইনটা পুরোটাই আমার ওপর ছেড়ে দিয়েছিল, সেই কারণে আমি নিজের মতো সমস্তটা করেছি। আর এখানে আমি একদম ইনস্ট্যান্ট যেটা মাথায় এসছে সেই ডিজাইনটাই করেছি। আর শেষ অবধি দেখা যায় প্রত্যেকটা কেকের ক্ষেত্রেই যেই ডিজাইনগুলো ইনস্ট্যান্ট করি, তো সেই ডিজাইনগুলো পরে পরে যেন বেশিই ভালো লাগে। তো এই কেকটার ক্ষেত্রেও সেই রকমই ছিল কিছুটা। তো এই কেকটার ফাইনাল লুকটা ছিল কিছুটা এইরকম। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিলো, তোমাদের কাছে কেমন লাগছে জানিও। আর লাস্টে আমি এখানে একটা হ্যাপি বার্থডে ট্যাগ দিয়ে দিয়েছিলাম, যেটা দেওয়ার কারণে কেকটার লুকটা যেন পুরোটাই চেঞ্জ হয়ে গেল। আর এটা আমি প্যাকেজিংও করে নিয়েছিলাম, কারণ কেকটা কিছুক্ষণ পরেই নিতে আসার কথা ছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর নেক্সট যে কেকটা ছিল, এই কেকটা একটা এমার্জেন্সি অর্ডার ছিল, সেই কারণে আমি ডিজাইন তেমন কিছু করতে পারিনি। আর ওই দিন আমার একটা বিয়েবাড়িও ছিল, সেই কারণে আমি খুব সিম্পলের মধ্যে যতটা সম্ভব করা যায় নতুন কিছু ডিজাইন করিনি, তবে পুরনোই ডিজাইন একটু নতুনত্ব করার চেষ্টা করেছি। তো এই ছিল কেকটার ফাইনাল লুক। বাই।